আজ বৃহস্পতিবার ২রা আষাঢ় ২০২৬ সালের ১৮ই জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তার কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, মার্গী আছেন। শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে তিনি আজই কিন্তু গোচর করতে চলেছেন। এতদিন কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছিলেন। এবার কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক এবং শনির বিচার করার ক্ষমতা, তার সাথে সাথে বৃহস্পতির জ্ঞান, এগুলি আমাদের ব্যক্তিগত জীবনের স্তরকে অনেক উন্নত করতে চলেছে। ধীরে ধীরে আমরা কিন্তু এখান থেকেই সোনার দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব এবং একই সাথে কিন্তু পরিস্থিতি অনেক আধ্যাত্মিক বাতাবরণের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগরিত করার চেষ্টা করব। বৃহস্পতি মানেই পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, আমাদের সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজন বাড়বে নাকি কমে যাবে, এটিও কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্ট। আর বর্তমানে বৃহস্পতি ১২ বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তাহলে অবশ্যই খুব বৃহস্পতির বীজমন্ত্র আপনারা জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ ভুলেও ব্লু রঙের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার প্রচেষ্টা রত কিন্তু আপনাদেরকে অবশ্যই হতে হবে। ছাত্রছাত্রী যারা আছেন অবসরকালীন সময়ে টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করা থেকে আপনারা বিরত থাকুন। সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন।